একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হলাম। অঙ্কটা একবার করে নয় বুঝে নেওয়া যাক। বলছে একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলো। হ্যাঁ, বইটির ক্রয় মূল্য কত? এটা সুন্দর করে একটা বলেছি আমরা। কিছুই নেই, আগের অঙ্কের মতো। আগে আমরা বিক্রয় মূল্য বার করতাম, এবার যেন অঙ্কে আসে যে ক্রয় মূল্যটা কিভাবে বার করবো স্যার, তাহলে সেটাও দেখিয়ে দিচ্ছি। আবার আগের মতো নিয়ম, পার্সেন্টেজ চিহ্ন, এদিকে দাম বা টাকাটা লিখতে পারো, ইচ্ছা, অসুবিধা নেই কোনো কিছু। আগের মতো অঙ্কটা লিখবো স্যার। তাহলে একটি বই এত টাকায় বিক্রয় করলো, বিক্রয় করে 20% ক্ষতি হলো। দা পয়েন্ট টু বি নোটেড, একদম সুন্দরভাবে জানতে হবে। এবার বলছে এই যে দামটা দেওয়া আছে, এইটা দাম দেওয়া আছে 20% ক্ষতির কথা মাথায় রাখবে। এবার এটা কিন্তু করে বলো না যে 100% ধরে নেবো। তার মানে এই যে দামটা দেওয়া আছে এটা হলো বিক্রয় মূল্য, কিন্তু বিক্রয় মূল্যটা কি করে দেওয়া আছে? বলছে বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতি হলেই 100 থেকে 20 বিয়োগ করবো। তার মানে এই যে মানটা দেওয়া আছে 480, এটা আসলে 80% মান দেওয়া আছে। হ্যাঁ, বুঝে গেল? এই 80% মান দেওয়া আছে 480 টাকা। তাহলে বলছে বলেন তো বইটা কত টাকা কিনেছিলাম? আমরা জানি কিনা দাম যাই বলুক সবসময় আমরা ওটাকে 100% ধরি। তাহলে 100% দামটা কত হবে? আগের মতো অঙ্ক, আবার 480 কে একাই লিখবো। এবার তোমরাই বলো 80তে যদি এত হয় তাহলে 100তে দামটা বাড়বে। এবার বাড়লে 100টা উপরে চলে যাবে আর 80টা চলে আসবে নিচে। তাহলে 0 0 8 6 48। তাহলে বইটা করার মূল্য কত টাকা? 600 টাকা। বুঝে গেল? ঠিক আছে, আজকের মতো বলে